আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমরা নতুন আরো একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আজকের পর্বে আমরা ৯ থেকে ১৪ নং সমাধান করে দিব অনুশীলনী ৪.২ এর। তো প্রথমত লক্ষ্য করো এখানে দেখা যাচ্ছে যে a = -3 এবং b হচ্ছে 2। তো এখন আমাদের কাছে প্রশ্ন হলো যে 8a³ + 36a² + 54ab² + 27b³ এর মান নির্ণয় করো। চলো এটা আমরা তোমাদেরকে সমাধান করে দিই ইনশাআল্লাহ। তো প্রথমত আমাদের যে মানগুলো দেওয়া আছে এটা আমাদেরকে কি করতে হবে? তুলে ফেলতে হবে। তো আমরা প্রথমত লিখলাম যে দেওয়া আছে a সমান হচ্ছে -3, b সমান হচ্ছে 2। এখন আমাদের প্রদত্ত রাশি যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখব। লিখার পরে এখন এই যে 8a³ আছে। তো 8a³ কে যদি আমি এর উপরে তো কিউব আছে। যদি আমি 8 এর উপরে যদি এভাবে 2 এর উপরে যদি কিউব দেই তাহলে তো 8 হয়। আবার এর উপরেও কিউব আছে। তাহলে আমি যদি 2 আর a একসাথে লিখে ২ টার উপরে কিউব দেই তাহলেও কিন্তু আমার 8a³ আসবে। তো আমি এই কাজটাই এখানে মূলত করলাম যে 8a³ টাকে আমি ভেঙে 2a³ লিখলাম। মাঝখানেরগুলো করব না কিছুই। সরাসরি চলে আসবো এখানে। যেহেতু আমি একসাথে আগেই করে রেখেছি তাই আগেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা এখন আমরা a টা পেয়ে গেছি। এখন আমাদের b টাকে আইডেন্টিফাই করতে হবে। তো b কিভাবে? 27 আমরা জানি যে 3 এর উপরে কিউব দিলে 27 হয় আর এখানে b কিউব আছে। তাহলে আমি 3b লিখেও একদম কিউব যদি দিয়ে দিই তাহলে এটাই হবে। তাহলে আমি a পেয়েছি, b পেয়েছি, a কিউব, b কিউব পেয়েছি। অর্থাৎ a হচ্ছে এটা, b হচ্ছে এটা। এখন আমার হচ্ছে কি 3a² b। আমি যদি একটু সূত্রটা দেখাই যে a কিউব আর b কিউব মাঝখানে কি 3a² b 3ab²। এটা হলো সূত্রের ফরম্যাটে সাজাচ্ছি। তাহলে সূত্রের 3a², a তো আমি পেয়েছি তাহলে 2a, তাহলে 2 এর উপর স্কয়ার 3a²। b, b কোনটা? এই যে 3b টা হচ্ছে b। তারপর হচ্ছে প্লাস 3ab²। আমাদের সূত্রের মধ্যে দেখো আছে যে 3ab²। তাহলে এটার মতো সাজাবো। 3 লিখলাম সূত্রের a 2a, b², 3b এর উপর স্কয়ার। এখন দেখো তো যে a³ 3a² b 3b² + b³ এটা কার সূত্র? এইটার। তাহলে এইটার পরিবর্তে যেমন আমরা এটা লিখতে পারি, একই রকমভাবে এই যে সাজালাম এইটার পরিবর্তে আমরা a + b হোল কিউব লিখতে পারি। তো এখন এর জায়গায় আছে 2a তাই 2a, b এর জায়গায় আছে 3b 3b হোল কিউব। উপরে কিউব দিলাম। এখন লক্ষ্য করো এর একটা মান দেওয়া আছে -3। তাহলে আমরা 2 এর মানটা -3 লিখলাম যেহেতু মাইনাসওয়ালা তাই ব্র্যাকেট দিয়েছি প্লাস। b এর মান হচ্ছে 2। তাহলে ৩ দোকানে ৬ কিন্তু প্লাসে মাইনাসে -৬ প্লাস ৩ দোকানে ৬। তাই ৬ আর ৬ এ কাটা যায়। তাহলে 0 এর উপর কিউব দিলে 0 ই হয়। এই ছিল আমাদের প্রথম ৯ নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা চলে যাব ১০ নংয়ের সমাধান করার জন্য। তো আমরা ১৪ পর্যন্ত যে সমস্যাগুলো আছে সব সমাধান করে দিব ইনশাআল্লাহ। এখন আসো ১০ নম্বরে দেওয়া আছে a = 7। এই যে এইটার মান নির্ণয় করতে হবে। কিছুটা সিমিলার এটার মতোই। তো দেখো হুম, তো a সমান হচ্ছে 7। এখন এখানে প্রদত্ত রাশি হচ্ছে কত? a³ প্লাস 6a² প্লাস 12a প্লাস 1। এখন আমরা যে কাজটা করব এর আগেরটার মতো হলেও এখানে b নির্ণয় করাটা আমাদের অন্যভাবে করতে হবে। তো প্রথমত a³ আছে, a³ আমরা লিখলাম। এখন 6a² এটা এমনভাবেই সাজাতে হবে যেন করে আমাদের এটা অপরিবর্তনীয় থাকে। এর আগের ম্যাথটাতেও সিমিলার কথা বলতে ভুলে গেছিলাম। তুমি দেখো এটাকে যে আমরা যে সন্নিবেশ করে লিখেছি, সাজিয়ে লিখেছি, তাতে কিন্তু আমাদের এই মানটা চেঞ্জ হয় নাই। যেমন দেখো তো 2 এর উপর স্কয়ার আছে তার মানে কি 4a², 3b। তাহলে দেখো এখানে 4 আছে। তাহলে ৩ ৪ 12, ৩ 12 36 a² আর b। অর্থাৎ এটা গুণ করে আবার এটাই পাওয়া যায়। তো একই রকমভাবে সূত্রের সাথে মিলানোর জন্য আমি 3 লিখলাম। আর a² লিখলাম কি এখানে a আছে। a², 3a²। বুঝলাম যে আমি এটা হচ্ছে আমাদের এই, তাহলে 3a² আর b এর জায়গায় আমি 2 দিলাম। এটা কোত্থেকে দিলাম? এটা দিলাম এইভাবে যেমন 6a² ছিল তো আমি তো 3a² নিয়েছি। তাহলে আমার 6 মিলতে কত লাগে? 2। তাহলে এইটাই হচ্ছে আমার b। তাহলে এখন আমি কিন্তু b পেয়ে ফেলছি। তাহলে এবার 3ab², 3a, a হচ্ছে তো a, b² কোনটা? 2 এর উপর স্কয়ার। ওকে? 3ab² প্লাস হচ্ছে কি b³ তো b³ যে, তো b কোনটা? 2। তাহলে b³ মানে কি 2 কিউব মাইনাস হচ্ছে 7। এরপরে আসো a + 2 হোল কিউব। কেন এটা হলো? কারণ এটা হচ্ছে a, এটা হচ্ছে b।
তাহলে আমরা জানি যে এই যে সূত্রটা এটার পরিবর্তে কি লেখা যায়? এটা লেখা যায়। আমরা এটার পরিবর্তে এইজন্য আমরা a প্লাস b অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস হচ্ছে 7 এইটা লিখতেছি। এখন আসো a প্লাস b এর মান হচ্ছে 7 তাহলে 7 প্লাস 2 উপরে হচ্ছে কি হোল কিউব মাইনাস হচ্ছে 7 7 2 9 9 এর উপরে কিউব মাইনাস হচ্ছে 7 তাহলে 9 এর উপর কিউব মানে কি 729 729 মাইনাস হচ্ছে 7 মাইনাস 7 এখন 722 এভাবে এটাতে এটা মাইনাস করে দিলাম। তো এই ছিল 10 নং। বুঝতে পেরেছো কিনা জানাবে কমেন্টে। আর যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তাহলে WhatsApp নম্বরে যোগাযোগ করবে। নাম্বার আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি না পাও তাহলে কমেন্টে জানাবে। এবার 11 নং সমস্যার সমাধানটি দেখো। x = 5 x³ এটার মান কত? সিমিলার ম্যাথ দেখো। তো x এর মান 5 এখন এখানে x³ এই জিনিসটা দেওয়া ছিল আগে থেকে। এখন আমরা ধাপে, ধাপে এটা দেখব কিভাবে এটা সমাধান হবে। তো এই যে এটা কিউব এটাকে আমরা 3a²b 3ab² b³ এটাকে এইভাবে ভেঙে সাজাবো। তো x³ যা আছে তাই। এখন 3a² b করতে হবে। তো এটা তো আমি জানি x তাহলে 3a²। তো b-টা তো আর জানি না। তো b-টা কি হবে এটা বের করার মেলা কৌশল আছে। একটা কৌশল হচ্ছে যে এখানে b আইডেন্টিফাই করা যেমন 64 4 এর উপরে কিউব দিলে এটা b হচ্ছে। তো এখান থেকে পাওয়া যাচ্ছে। আরেকটা হচ্ছে 3x² আছিল 12x²। তাহলে এখানে কি দিলে 12 হয়? 4 দিলে। তাহলে এভাবেও আইডেন্টিফাই করা যায়। এরপরে দেখো তবে এটাই বেশি নিরাপদ। অনেক সময় এখানে নাও থাকতে পারে তখন সেটা অতিরিক্তটা মাইনাস করতে হয় অথবা প্লাস করতে হয়। তো এখন আসো 3a² b 3ab² মাইনাস b³ 64 আছে। 64 কে আমি 4 এর উপরে কিউব দিব। এখন a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ তো এটার পরিবর্তে আমরা কি লিখব? a মাইনাস b হোল কিউব। তাহলে x মাইনাস 4 হোল কিউব। এখন x এর মান হচ্ছে 5 মাইনাস হচ্ছে কি 4 x এর মান 5 বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের b এর মানটা তো 4 দেওয়া আছে। তাহলে 5 মাইনাস 4 হোল কিউব। তাহলে 1 এর পর কিউব মানে 1। এই ছিল আমাদের 11 নংয়ের সমস্যার সমাধান। এবারে আমরা চলে যাব 12 নংয়ে। তো a² প্লাস হচ্ছে b² ইকুয়াল হচ্ছে c² এবং এখানে আমাদের বলছে প্রমাণ করে যে a⁶ এবং এটা সমান c⁶ এটা VVI খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসার মতো একটা গাণিতিক সমস্যা। চলো তাহলে আমরা দেখি 12 নম্বরে প্রথমত আমাদের যা দেওয়া আছে সেই জিনিসগুলো আমরা লিখব যে a² প্লাস b² সমান c²। এখানে বাম পক্ষে এই জিনিসগুলো দেওয়া আছে। এখন বাম পক্ষে যে জিনিসগুলো দেওয়া আছে এটা আমরা লিখব। আর এই যে a⁶ b⁶ এটিকে আমরা কিউব আকারে প্রকাশ করব। তাহলে কোন জিনিসের উপরে কিউব দিলে এটা হবে? a² উপরে যদি কিউব দেই তাহলে a⁶ হবে। আমরা জানি পাওয়ারে, পাওয়ারে গুণ হয়। এখন b² তার উপরে কিউব। তাহলে কি? এটা অপরিবর্তিত থাকছে এখানে প্লাস 3a² b² c² এটা থাকলো। এখন দেখো এইটুকের পরিবর্তে কিন্তু আমরা এই যে এই পর্যন্ত লিখতে পারি। কেন? আমরা জানি যে a³ প্লাস b³ এর সূত্র কি? এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b। তো এই জিনিসটা আমরা লিখতেছি এবার। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab 3a হচ্ছে a² b হচ্ছে b² ইন্টু a প্লাস b a হচ্ছে a² প্লাস b², হ্যাঁ? তাহলে a² b² আচ্ছা এই জিনিসটা আমরা লিখলাম। এখন আসি প্লাস 3 a² b² c² আচ্ছা ঠিক আছে এতটুকু হলো। এখন আসো এখন আমরা যে জিনিসটা এখানে করব যে a² b² কার উপরে কি হচ্ছে কি কিউব দিয়ে দিব আমরা। কেন বলো তো দেখি? যে a প্লাস b হোল কিউব এই কারণে। এখন 3a² b² আর a² প্লাস b² এটা গুণ অবস্থায় থাকবে অর্থাৎ এটা হচ্ছে a এটা হচ্ছে b এটা a প্লাস b। এখন আসো যে এইটার যে মান দেওয়া আছে a² b² এর মান হচ্ছে c²। তো এই c² এখানে লিখলাম উপরে হচ্ছে কিউব মাইনাস 3a² b² আর a² প্লাস b² এর মান হচ্ছে c² এটা এনে বসালাম এখানে। প্লাস 3a² b² c²। তাহলে এই জিনিসটা যা ছিল তাই। তো এটা কাটা যায়। তাহলে এখানে c² উপরে কিউব। তাহলে আমরা জানি যে পাওয়ারে, পাওয়ারে গুণ হয় তাহলে 3 দোকানে 6 c এর উপরে কি টু দি পাওয়ার 6 হলো। তাহলে ইকুয়াল হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান, সমান কি ডান পক্ষ। প্রমাণিত হয়ে গেল।
বন্ধুরা, তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আশা করছি সাবস্ক্রাইব করে ফেলবে। তো এখন দেখো 13 নাম্বার x + 1/x = 4 হলে এইটা প্রমাণ করো। তাহলে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ ধরেই প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষে আমরা এটা লিখব প্রথমত। তার আগে আমরা দেওয়া আছে এটা লিখব। দেওয়া আছে দিয়ে আমরা বাম পক্ষ লিখব। তো a³ + b³ এইটা আমাদেরকে মনে করেই লিখতে হবে। এখন লক্ষ্য করো a³ + b³ যদি আমরা লিখি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এই পর্যায়ে যে জিনিসটা তোমাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে আমাদের এই যে দেখো এখানে a³ + b³ এই যে সূত্র, এই সূত্র থেকে কিন্তু আমরা এটা লিখব। যেমন a³ + b³ সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3b ইনটু a + b এইটাই লিখতেছি। তো এখন দেখো a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b ওই অনুরূপভাবে সাজিয়ে লিখেছি। এখন x + 1/x এর মান হচ্ছে কত 4, 4 এর উপরে কিউব মাইনাস 3 আর এই যে x এবং এই যে x কাটা যাবে। তাহলে 3 ইনটু 4 আচ্ছা। আর x + 1/x এর মান তো 4 তাহলে 4 এর উপরে কিউব মানে 64 মাইনাস হচ্ছে 12 তো এটা থেকে এটাকে লিখে দিও 52 তাহলে আমাদের 52 কিন্তু আমাদের প্রশ্নে ছিল। এই যে 52 প্রুফ করতে হবে। 52 চলে আসছে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে, প্রুফড। এখন সর্বশেষ অঙ্ক আজকের পর্বের ১৪ নম্বর। এখানে বলছে a - 1/a = হচ্ছে 5 হলে a³ - 1/a³ এর মান কত? খুবই সহজ এবং সিমিলার যেটা করলাম অনুরূপ অঙ্ক। শুধু এখানে মাইনাসের হবে এতটুকুই। তাহলে a - 1/a = 5 তাহলে a³ - 1/a³ তার মানে কি এটাকে আমরা a³ - b³ এর সূত্রের অনুযায়ী আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম। তো এখন আমাদের সূত্র হচ্ছে কি এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হয়, এখানে মাইনাস হয়, মাঝখানে প্লাস। তাহলে a - b হোল কিউব প্লাস 3b ইনটু a - b। তাহলে এখন দেখো a - 1/a, a - 1/a এর মান হচ্ছে কত? 5 পরে হচ্ছে কিউব। তারপর হচ্ছে প্লাস দেখো 3 ইনটু 5, 3 ইনটু কত? 5 কেন? কারণ এটা কাটা 3 আর a - 1/a এর মান হচ্ছে 5। আচ্ছা তো ৫ এর উপরে কিউব মানে হচ্ছে ১২৫ প্লাস হচ্ছে ৩ + ১৫ তাহলে ১২৫ আর ১৫ তে ১৪০ এটাই হচ্ছে আমাদের ১৪ নংয়ের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তোমরা জানাবে আমাদের সাথে যোগাযোগ করবে। আশা করছি আমরা তোমাদের আ যে সমস্যা আছে সেটির সমাধান করে দিতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।